কি হয়েছে বাবা? এত রাতে তোমরা দুজন এখানে কি করছো? কিছু না মা, একটা ইঁদুর ঘরে পচে মরেছিল, তাই তোর মা বলল পুঁতে রাখতে। বনে তুই এখনো ঘুমাসনি? চল মা, ঘরে চল। এত রাতে কেন উঠেছিস মা? ঘুম আসছিল না, তাই একটু বাইরে বের হলাম, কিন্তু তোমাদের এখানে দেখে অবাক হলাম। এই তো মা, আমাদের ইঁদুরটা পুঁতে রাখা শেষ। ঘরে ভীষণ গন্ধ পাচ্ছিলাম তো, তাই এসেছিলাম। চল মা চল, ঘরে চল। এই ঠান্ডায় বাইরে থাকা ঠিক না। কিন্তু তোমরা? যা মা, ঘরে যা, আমি কোদালটা রেখে আসছি। বাবা আদিত্য, কি হয়েছে তোমার? এত বিমর্ষ কেন দেখাচ্ছে? মা, আমি কিছুতেই অবনীর সামনে গিয়ে দাঁড়ানোর সাহস খুঁজে পাচ্ছি না। বাবা ওর সাথে যা করেছে, তার জন্য আমি কখনোই লজ্জায় মাথা তুলে অবনী আর তার পরিবারের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তো কি হয়েছে? তুমি তো তাকে খুব ভালোবাসো। এটা তো তোমার দোষ না, এটা তোমার বাবার দোষ। হ্যাঁ মা, কিন্তু বাবার সেই অন্যায়ের পর আমার আর সাহস হয় না ওর সামনে গিয়ে দাঁড়াতে। আমি তো নিজেকেই ক্ষমা করতে পারছি না। এসব চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমাকে নিয়ে চলো, আমি নিজে গিয়ে অবনী ও তার বাবা মায়ের সাথে কথা বলবো। না মা, আগে কিছুদিন যাক, তারপর তুমি যাবে অবনীর বাড়িতে আমার আর অবনীর বিয়ের প্রস্তাব নিয়ে। মহারাজ, মহারাজ, এক সুদূর রাজ্য থেকে এক বিশেষ বার্তা এসেছে মহারাজ। সুদূর পশ্চিমের রাজ্য থেকে এই গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। বহু দূরের পথ পেরিয়ে দূত এসেছেন এই সংবাদ নিয়ে। মহারাজ, আপনি যদি বলেন তবে আমি কি সেই বার্তা পড়ব? মহারাজ, মহারাজ, আপনি কি শুনছেন? কি হয়েছে মন্ত্রী? মহারাজ, আপনাকে এত চিন্তিত ও অন্যমনস্ক লাগছে কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ বলো মন্ত্রী, কি বলছিলে তুমি? মহারাজ, আজ সকালেই সুদূর রাজ্য থেকে এক বিশেষ বার্তা এসেছে। আপনি অনুমতি দিলে আমি তা খুলে আপনাকে পড়ে শোনাবো। ঠিক আছে, অনুমতি দিলাম। সম্মানীয় মহারাজ ইন্দ্রজিৎ, আমাদের রাজ্যের মহারাজ কুলদীপচন্দ্র আপনার রাজ্য ও আপনার গুণের পরম ভক্ত। তিনি তার পুত্র যুবরাজ অর্জুনের জন্য রাজকন্যা ঈশিতার সাথে বৈবাহিক প্রস্তাব পাঠিয়েছেন। আমরা আন্তরিকভাবে আশা করি এই বৈবাহিক বন্ধন আমাদের দুই রাজ্যের সম্পর্ক আরো গভীর করবে। রাজকুমার অর্জুনের প্রস্তাব? জি মহারাজ, আপনি বললে আমি তাদেরকে হ্যাঁ সূচক জবাব পাঠাবো। দাঁড়াও মন্ত্রী, দাঁড়াও। এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো আর একতরফা ভাবে নেওয়া যায় না। আমি চাই ঈশিতার নিজের মতামত শুনতে। এটি তার জীবন, তার সুখের প্রশ্ন। আমার আদেশের ভারী শিকলে আমি আমার মেয়ের জীবন বন্দি করব না। কি হয়েছে বাবা? তোমরা কি নিয়ে কথা বলছো? এসো ঈশিতা, এসো। ঠিক সময়েই তুমি চলে এসেছো। রাজকন্যা ঈশিতা, আপনার জন্য সুদূর পশ্চিম রাজ্য থেকে রাজকুমার অর্জুনের প্রস্তাব এসেছে। আহ মন্ত্রী, আমাকে বলতে দাও। মা ঈশিতা, আজ তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে তোমাকে দাঁড়াতে হবে। আজ সকালে এক দূত এসেছে সুদূর কুলদ্বীপ রাজ্য থেকে। তাদের যুবরাজ অর্জুনের জন্য তোমার সাথে বিবাহের প্রস্তাব পাঠানো হয়েছে। বাবা, তুমি যা ভালো মনে করো, আমি তাতেই রাজি।
আমি চাই তুমি নিজেই সিদ্ধান্ত নাও। তুমি যদি রাজি না হও তাহলে আমি সেই দুধকে আজই ফিরিয়ে দেব। তুমি স্বাধীন, আমি তোমাকে কোনো কিছুতেই বাধ্য করব না মা। বাবা, আমি জানি তুমি আমার জন্য ভুল সিদ্ধান্ত নিবে না। আমি তোমাকে আশ্বস্ত করতে চাই, তুমি যা বলবে আমি তাতেই রাজি বাবা। আমি জানি তুমি রাজকীয় কর্তব্য ও নিজের দায়িত্ব দুই বুঝে সিদ্ধান্ত নিবে। যদি তোমার অন্তরে এক বিন্দু পরিমাণও দ্বিধা থাকে তাহলে এখনই বলে দাও মা। আমি চাই না তুমি কোনো রকম চাপে পড়ে এই সিদ্ধান্তটা নাও। না বাবা, আমার মনে কোনো দ্বিধা নেই। আমি নিজ ইচ্ছায় এই প্রস্তাব গ্রহণ করছি। আপনি আমার জন্য যেটা ভালো ভাবেন আমি জানি তাই আমার জন্য মঙ্গল। আমি আপনার কন্যা, আমি রাজকন্যা ঈশিতা। আমার হৃদয় দুর্বল নয়। কাল রাতে বাবা মা ওখানে কিছু একটা করছিল, কিন্তু তারা তো বললো ইঁদুর পুঁতে রাখছিল। তারা কি সত্যি বলছিল, নাকি আমার থেকে কিছু লুকাতে চায় তারা? আমার কেন মনে হচ্ছে বাবা মা আমার থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু তারা কেন এমনটা করবে? আরে, তুই এখানে কি করছিস মা অবনী? আয়, এইদিকে আয়, ওখানে কিছু নেই। মা, তোমরা কি সত্যি বলছো নাকি মিথ্যা? আমরা তোকে মিথ্যা কেন বলবো মা? তুই তো আমাদের সব। অবনী, মা চল, ঘরে চল, খেতে বসে চল। কিন্তু আজ আমার মনে বড় অস্বস্তি লাগছে মা। তোমরা সত্যি কিছু লুকাচ্ছ না তো? এইসব বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল মা। চল, খাবি চল। ওই তো তোর বাবাও চলে এসেছে। কি গো, সকাল সকাল মা মেয়ে এইখানে দাঁড়িয়ে কি করছো? কিছু না বাবা। তুমিও চলে এসেছো, চলো তাহলে এবার সকালের খাবার খেয়ে নে। চলো মা অবনী, ঘরে চল। রমেশ, ও রমেশ, চম্পা, ও চম্পা, বাড়িতে আছিস নাকি তোরা? আরে, মনে হচ্ছে বাইরে কেউ ডাকছে, আমি দেখে আসি। আরে চাচা যে, কতদিন পর এলে, এসো এসো। একটু দেখা করতে এলাম যে, এখন আর শরীরটা আগের মতো চলে না। তাও ভাবলাম গরু ছাগল ছেড়ে একবার অবনীর খবরটা নিয়েই আসি। এসো চাচা, ঘরে এসো। আরে চাচা, আপনি আসুন আসুন। মা, আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসি। অনেক দিন হলো বাঘ মামা আর গাছ দাদুর সাথে দেখা হয় না। ঠিক আছে মা, সাবধানে যাস। অনেক দিন তো হলো গাছ দাদুর সাথে কথা হয় না। জানি না কেমন আছে সে। এত সব ঝামেলার মাঝে আমি তো সময়ই পাইনি গাছ দাদুর কাছে যাওয়ার। আজ আমার মনে যে প্রশ্ন উঠেছে তা একমাত্র গাছ দাদুই জানতে পারে। হ্যাঁ রে রমেশ, তুই যে বলেছিলি ভালো একটা সম্বন্ধ হলে অবনীকে বিয়ে দিবি, তার জন্যই তো এলাম যে। আমার এক দূর সম্পর্কের আত্মীয়, ভালো ঘরের ছেলে, শহরে চাকরি করে, ভালো বংশ, সে অবনীকে বিয়ে করতে চায়। আমি তাদেরকে অবনীর কথা বলেছি। হ্যাঁ চাচা, অবনীকে বিয়ে দিতে হবে। ও আমাদের উপর সন্দেহ করছে। ও জেনে গেছে ওর থেকে আমরা কিছু লুকাচ্ছি। আমরা যে ওর আসল বাবা মা নই তা ভাবার সময় ওকে দেওয়া যাবে না চাচা।
তার আগেই ওর বিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আমি তাহলে ওদের সাথে আরো পাকাপোক্ত কথা বলবো। কিন্তু অবনীর থেকে শুনবে না ও রাজি কিনা। আরে, মনে হচ্ছে ওখানে কেউ বসে আছে, কিন্তু এই ঘন জঙ্গলে কে এভাবে বসে থাকবে? আপনি কি ঠিক আছেন? এখানে একা বসে আছেন কেন? কি হয়েছে আপনার? আর এই গভীর জঙ্গলে আপনি কিভাবে এলেন? ও মা, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। খুব কষ্টে হাঁটতে হাঁটতে এখানে এসেছি। আমি চোখেও ঠিক মতো দেখতে পারি না গো। আপনি কোন দিকে যাবেন? আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। হ্যাঁ, আমার কেউ নেই গো মা। আমার 2 ছেলের বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি কোথায় যাব গো? আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার এই দুনিয়ায় আর কেউ নেই। আমি এখন এই জঙ্গলেই পড়ে থাকবো গো। এসব কি বলছেন আপনি বুড়িমা? এই গভীর জঙ্গলে তো হিংস্র পশু পাখি আছে। আপনি এখানে থাকতে পারবেন না। আপনি চলুন, আমার সাথে চলুন। কোথায় যাবে গো মা? নিজের ছেলে সন্তান যখন বাড়ি থেকে বের করে দিল, তখন আর কোথায় যাব? আমি মরে গেলেই ওরা সুখে থাকবে। আমি আর কারোর উপর বোঝা হতে চাই না গো মা। আপনি এমনটা বলবেন না। চলুন আমার সাথে আমার বাড়িতে চলুন। আজ থেকে আপনি আমার সাথে আমার বাড়িতে থাকবেন। বন্ধুরা, কে এই বুড়ি? সে কি অবনীর কোনো ক্ষতি করবে? গল্পের মোড় কি নতুন দিকে ঘুরবে? ঈশিতা ও অর্জুনের কি বিয়ে হবে? কি হবে পরবর্তী পর্বে? আপনাদের মতামত কমেন্ট করুন, আর অবশ্যই পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।